হাই ফ্রেন্ডস, তো এই মুহূর্তে আমি আছি হচ্ছে গাজীপুর জেলার মধ্যে কাপাসিয়া উপজেলায়। এটি হচ্ছে সাপাইশ্রী গ্রাম। এই সাপাইশ্রী গ্রামের অবস্থিত হচ্ছে শীতলক্ষ্যা নদী। এই শীতলক্ষ্যা নদীর মধ্যে আজকে এসে পড়েছি নদীর পাড়ে। তো এখানে একটা ভাঙ্গা নৌকা ছিল, ভাবলাম যে এই নৌকার মধ্যে একটু উঠে একটু সেলফি টেলফি তুলি এবং একটা কন্টেন্ট ক্রিয়েট করি। তো মোটামুটি ভালোই লাগতেছে, কারণ এখানকার যে পরিবেশ, চতুর্দিকের পরিবেশ অত্যন্ত ভালো। ভাঙ্গা নৌকার মধ্যে বসে একটা ছবি তুলছি। হ্যাঁ, তো মোটামুটি জায়গাটা বেশ ভালো। চতুর্দিকে যে প্রাকৃতিক পরিবেশটা অত্যন্ত সুন্দর। এই যে দেখো চতুর্দিকে ঘুরাও, অত্যন্ত সুন্দর নিরিবিলি একটা গ্রামীণ পরিবেশ। আর বিশেষ করে আজকে হচ্ছে ঈদের দিনে সবাই বিভিন্ন জায়গায় ঘুরতেছে। তো তাই আমরাও আসছি একটু ঘোরার জন্য এইদিকে। তো ভাবলাম যে একটু শীতলক্ষ্যা নদীটা থেকে ঘুরে আসি। এই শীতলক্ষ্যা নদী অত্যন্ত খরস্রোতা একটি নদী, কিন্তু বর্তমানে একটু গ্রীষ্মকাল চলে আসতেছে, বসন্ত প্রায় শেষ। এই কারণে নদীর মধ্যে জল একটু কম। বর্ষাকালে এটার জল আরো একবারে উপরে চলে যাবে ওইদিকে, কিন্তু যেহেতু বৃষ্টি আপাতত নাই, তাই জল খুবই শুকিয়ে গেছে এবং তাই আমরা হয়তো নদীর মধ্যে আসতে পারছি। তো মোটামুটি বেশ ভালোই লাগলো, মনটা একটু ফ্রেশ হচ্ছে, কারণ নদীমাতৃক যে গ্রামগুলো, এগুলো বেশ ভালো লাগে। আর আপনারা সবাই জানেন যে বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। এই দেশের আনাচে কানাচে রয়েছে নদী, খাল, বিল। তো আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে নদীর ভূমিকা রয়েছে, এবং যে নদী নালা খাল বিলের পাশে গেলেই আমাদের মনটা অনেক শান্ত হয়ে যায়। তাই এখানে আসা, ভাবলাম যে আজকে একটু নদীর পাড় থেকে ঘুরে যাই। তাই তো এখন আমাকে ওখানে যেতে হবে, একটু লাভ দেই। লাভ না দিলে যাওয়া সম্ভব না, জানি না কি আছে কপালে। তো এই পরিবেশটা অত্যন্ত ভালো লাগতেছে। আর যে ভিডিও করতেছে সে হচ্ছে বর্ণ। আপনারা সবাই জানেন যে বর্ণর সম্পর্কে আমি এর আগেও বলেছি যে সে হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার, একটা ভিডিও করেছি এবং সেও এর আগে একটা ভিডিও তাকে নিয়ে করছি। আমি এখন দেখাচ্ছি যে সে কি বলে, তার যে এখানকার যে পরিবেশ, তার যেহেতু গ্রাম, তার কেমন লাগতেছে। হাই বর্ণ, তোমার কেমন লাগতেছে? তুমি যে আমাকে নিয়ে আসছো, তোমার ফিলিংস কেমন লাগতেছে যে এখানকার যে পরিবেশ, বা আমাকে নিয়ে যে ঘুরতেছো? বিশেষ করে একটা কথা বলে দিছেন আপনি, কথাটা হলো যে আমাদের বাংলাদেশ হলো একটি নদীমাতৃক দেশ। অবশ্যই এটা অবশ্যই একটি সত্যি কথা, এবং আমাদের এর সাথে মিলও আছে। আপনারা দেখতে পারতেছেন যে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন নদী আছে, যেমন আমাদের পদ্মা নদী, যমুনা নদী, এইদিকে আমাদের আছে শীতলক্ষ্যা নদী, ওইদিকে বুড়িগঙ্গা নদী। দেখতে পারতেছেন আপনার পরিবেশটা। এটি হচ্ছে শীতলক্ষ্যা নদী, তাই তো? এটা হলো আমাদের শীতলক্ষ্যা নদী। এটা গিয়ে মিশেছে ওইদিকে বুড়িগঙ্গা নদীর সাথে। বুড়িগঙ্গা নদীর সাথে মিশেছে। বুড়িগঙ্গা নদীর সাথে মিশেছে। এখানে আমাদের তেমন কোনো ভয় নাই। যে অনেকে বলে যে নদীতে কুমির আছে, এগুলো হয়েছে মন গড়া কথা। এগুলো হলো মানে বলার বাইরে। আপনারা দেখতে পারতেছেন আমাদের নদীটা, খুবই সুন্দর পরিবেশ, চারিদিকের পরিবেশ দেখালাম। এখানে কিছুদিন আগে কিন্তু আমরা আসছিলাম, তখন এখানে কচুরিপানা ছিল না। তো কচুরিপানা এসে কিন্তু অনেকে ভালো লাগতেছে, কিছুদিনে বেড়ে গেছে, পুরোটা সবুজ শ্যামলে ভরে গেছে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরে গেছে। এই ছিল আমার কথা। তো যাই হোক, বর্ণ তার মনের অনুভূতিগুলো ছোট্ট করে বলে দিয়েছে। আসলে এটা মানে এই জায়গাটা
আসলেই বোঝা যাবে যে এই জায়গাটার যে পরিবেশটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত মনোরম, যেখানে মন খুলে কথা বলা যায়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।